হোক, এখন হচ্ছে আপনার আবার বাচ্চা আসছে, এটা 3 নাম্বার বাচ্চা। আগে 2টা বাচ্চা মারা গেছে, একটা জ্বরের জন্য আর একটা উল্টা বাচ্চা ডেলিভারি করানোর জন্য। এই জন্য উল্টা বাচ্চা, প্রথম বাচ্চা নর্মালি চেষ্টা করা ঠিক না। 2.5 কেজির বাচ্চা ছোট না, 2.5 কেজির বাচ্চা পরিমিত সাইজের। হ্যাঁ, প্রথম মায়ের জন্য অনেক কষ্টকর সেটা। এখন মাসিক হয়েছেন কবে? ডিসেম্বরের 30 তারিখে। এখন আমার সমস্যা হচ্ছে আমার বুকে মানে একটু ব্যথা আর গলার মধ্যে মনে হয় যে কিছু একটা আটকে আছে, এরকম বুক খেতে কষ্ট হয়, অতিরিক্ত বমি হচ্ছে। তাহলে আপনার কি মনে হয় না আপনার আগের যে সিদ্ধান্তটা ছিল ওই সিদ্ধান্তটা ভুল ছিল? নর্মাল ডেলিভারিটা অবশ্যই ভুল ছিল, এটা তো সবাই বোঝে না। সবাই বোঝে না। আর প্রস্তাব একদম হলুদ হয়ে গেছে। এই বাচ্চার সময় এই পরীক্ষাগুলো করছিলেন না? বাচ্চা পেটে আসার আগে করছিলেন? কোনগুলা? এই যে এখন এখানে যে কাগজগুলো আছে এগুলো বাচ্চা পেটে থাকা অবস্থায় করছি। আগের বাচ্চা? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা গুলা হওয়ার পরে করছিলাম। এটা ম্যামও বলছিল ওই অপারেশনটা আমি ফাইলে লিখে দিচ্ছি, তুমি ডাক্তারকে দেখালে ডাক্তার বলবে। ধরে অপারেশন করানোর দরকার নেই আপনাদের। হচ্ছে আপনারা যদি পরপর 2টা বাচ্চা হচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো ব্যথা বেদনা ছাড়া বাচ্চা নেমে চলে যায়, সেই ক্ষেত্রে এই ধরনের জ্বরের মুখ অপারেশন করতে হয়। জ্বরের মুখ আপনার জন্য সেলাই করাটা জরুরি না। যদি আপনার হচ্ছে 6 মাসে বা 7 মাসে কোনো কারণ ছাড়া, যেমন আপনার যেটা নষ্ট হয়েছে সেটা জ্বরের জন্য নষ্ট হয়েছে। হ্যাঁ, আমার অনেক জ্বর ছিল, আবার আপনার এই একটু একটু ব্লিডিংও হয়েছিল তখন।